হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি চিম্পু চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ আমরা ফণী মনসা ও বনের পরীর 14 নম্বর থেকে বাকি সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেব এসএস ম্যামের কাছ থেকে। তার আগে বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটি অন রাখবে যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারো। চোদ্দ নম্বরের প্রশ্নটি হলো, কোনটি কী ধরনের বাক্য লেখো? 14-1 আহ কি শান্তি, এটা হবে বিস্ময়সূচক বাক্য। 14-2 পাতা পাল্টাতে চাও, এটা হবে প্রশ্নবোধক বাক্য। 14-3 সোনার পাতা আর চাই না, এটা না সূচক বাক্য বা নেতিবাচক বাক্য। 14-4 বেশ তাই হোক তথাস্তু, এটা আবেগসূচক বাক্য। 14-5 এবার তুমি আমায় কাচের পাতা দাও, এটা সরল বাক্য বা অনুজ্ঞাসূচক বাক্য বলতে পারো। 15 প্রশ্নটি হলো, ছোট ছোট বাক্যে ভেঙে লেখো। 15-1 কাচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। এটা একটাই বাক্য আছে, এটাকে ভেঙে দুটো বাক্য করতে হবে। উত্তর লিখবে, কাচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ল, তারপর আরেকটা বাক্য লিখবে, সূর্যের কিরণে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। 15-2 পরী অদৃশ্য হতেই ফণী মনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা। উত্তর লিখবে, পরী অদৃশ্য হলো, ফণী মনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা। 15-3 ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। উত্তর লিখবে, ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিল পোটলা বেঁধে, তারপর দাড়ি দিয়ে লিখবে, ডাকাতরা ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। 15-4 ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণী মনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল। উত্তর হবে, ভয়ানক ঝড় হলো, কিছুক্ষণের মধ্যেই ফণী মনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল। 16 প্রশ্নটি হলো, পাশাপাশি ছোট ছোট বাক্যগুলো যোগ করে একটি বাক্য তৈরি করো। এখানে দুটো বাক্য আছে, সেটাকে তোমাকে একটা বাক্যে পরিণত করতে হবে। আগেটা যেমন ছিল, একটা বাক্য ছিল, সেটাকে দুটো বাক্যে পরিণত করতে হবে, এবার ঠিক উল্টোটা। 16-1 এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না। উত্তর লিখবে, এক সময় ঝড় থামতেই শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না। 16-2 এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী, ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। উত্তর লিখবে, বনের পরী বনের পথ দিয়ে যেতে যেতে ওর কান্না শুনে থমকে দাঁড়ালো। 16-3 গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ, গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। এটাকে তোমার একটা বাক্যে পরিণত করতে হবে। লিখবে, গভীর বনের ভেতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ, যার মনে এক ফোঁটাও শান্তি নেই। 16-4 ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না, মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। উত্তর হবে, ছোট্ট গাছটি দেমাকে মাটিতে পা না ফেলে মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো মজা করে। 17 প্রশ্নটি হলো, আরও বিশেষণ যোগ করতে পারো, একটা তোমার জন্য করা রইল। কচি নরম সবুজ পাতা, বাদবাকিগুলো তোমাকে করতে বলেছে। তো ছোট গাছ, এবার ওখানে তুমি লিখতে পারো, বিশেষণ দুটো দিতে পারো, একটা সুন্দর আর একটা সবুজ। যেমন ন্যাড়া চেহারা, ন্যাড়া চেহারার মধ্যে দিতে পারো হাড় জিরজিরে এবং ছোটোখাটো। জোয়ান ডাকাত, এর সঙ্গে হবে তাগড়া মোটা। ছোট্ট মেয়ে, এখানে মিষ্টি শান্ত। 18 প্রশ্নটি হলো, পাশে যেভাবে বলা আছে সেই অনুযায়ী নিচের বাক্যগুলো বদলে আবার লেখো। 18-1 আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। এবার ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ঝড় আগামীকাল এলে কি লিখবে?
উত্তর লিখবে আগামীকাল আকাশ দিয়ে ধেয়ে আসবে দুর্দান্ত ঝড়। 18-2 বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই। এই এই কথাগুলো গতকাল বলা হয়েছে বলতে হলে কিভাবে লিখবে তুমি? উত্তর লিখবে বলতে দেরি থাকলেও নিতে দেরি ছিল না। 18-3 সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। কথাগুলো এখনই বলা হচ্ছে, এমন হলে কি লিখবে? উত্তর লিখবে সে পথ দিয়ে বনের পরী যাচ্ছে। 19 দাগের প্রশ্নটি হলো একটি বাক্যে উত্তর দাও। 19-1 ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? উত্তর লিখবে ফণিমনসা গাছের পাতা ছিল ছুচলো আর বিচ্ছিরি, কিন্তু আশেপাশে গাছের পাতাগুলো ছিল সুন্দর, তাদের দেখে তার মনে কোনো শান্তি ছিল না। 19-2 ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল? উত্তর লিখবে ফণিমনসা গাছের আশেপাশের গাছের পাতাগুলো ছিল খুব সুন্দর। 19-3 ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করেছিল? বনের পরীর কাছে আবেদন করেছিল। 19-4 প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছের পাতাগুলো সোনার হয়েছিল। 19-5 সেসব পাতা ফণিমনসা হারালো কি করে? উত্তর লিখবে ডাকাত দল এসে তার সমস্ত পাতা ছিঁড়ে নিয়ে গেছিল। 19-6 ডাকাত দলকে দেখতে কেমন? উত্তর হবে ডাকাত দল ছিল কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা জোয়ান। 19-7 প্রশ্নটি হলো ঝড় এলে ফণিমনসা গাছের কাচের পাতার কি অবস্থা হলো? উত্তর লিখবে ঝড় এলে ফণিমনসা গাছের কাচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেছিল। 19-8 ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? উত্তর লিখবে বনের পরীর বরে ফণিমনসার গা ভরে দেখা দিয়েছিল পালঙের মতো নরম কচি সবুজ পাতা, তাই তার দেমাকে মাটিতে পা পড়ছিল না। 19-9 সেই দেমাক তার ভেঙে গেল কিভাবে? উত্তর লিখবে ছাগল এসে তার কচি নরম সবুজ পালঙের মতো পাতাগুলো কচকচ করে চিবিয়ে খেয়ে নিয়ে গাছটিকে ন্যাড়া করে দিয়েছিল। 19-10 শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্যে? উত্তর লিখবে শেষ পর্যন্ত ফণিমনসা পূর্বের কাটা ভরা ছুচলো পাতা চাইল নিজের জন্যে। 20 দাগের প্রশ্নটি হলো সংক্ষিপ্ত উত্তর দাও। 20-1 বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বনের পরীর বরে যখন ছোট্ট ফণিমনসার গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা, তখন খুব আনন্দ হলো বাচ্চা গাছটির। 20-2 ফণিমনসা গাছ কাচের পাতায় ভরে উঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল? উত্তর লিখবে ছোট ছোট কাচের পাতায় ঝলমলিয়ে উঠেছিল ফণিমনসা গাছের অঙ্গ, সেই কাচের পাতায় সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। 20-3 মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণিমনসা, এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কি ঘটল? ছাগল এসে ফণিমনসা পালঙের মতো নরম কচি সবুজ পাতাগুলো কচকচ করে খেয়ে ফেলল। 20-4 ছোট্ট গাছটি কি সত্যিই খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তোমার? কেমন সে শিক্ষা? উত্তর লিখবে ফণিমনসা গাছটি সত্যিই খুব শিক্ষা পেয়েছিল বলে মনে হয় আমার, কারণ সে তার চেহারা নিয়ে অসন্তুষ্ট ছিল। অন্য গাছের রূপ দেখে তার রাগ হতো, পরীর কাছে তাই রূপ বদলে দেওয়ার বারবার প্রার্থনা করেছে, কিন্তু যতবার রূপ বদলেছে ততবার বিপদে পড়েছে। শেষে নিজের রূপ ফেরত চাইল এবং বুঝতে পারল নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, না হলে দুর্দশা বাড়ে। আজ তাহলে এখানেই শেষ করছি, টাটা।